এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, আপিল শুনানির আজকের সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? মিলি, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু আপিলের শুনানির নিষ্পত্তির তৃতীয় দিন এবং দুপুর 2টার আগ পর্যন্ত আপিল কিন্তু নিষ্পত্তি হয়েছে 36টি। তো বলে রাখা ভালো যে আজকে প্রথমার্ধে যে কিশোরগঞ্জ 5 আসনের যে প্রার্থী হাসনাত কায়ুম, উনি কিন্তু তার প্রার্থীর বৈধতা ফিরে পেয়েছেন। কিন্তু উনি কিন্তু অভিযোগ করেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবার তাদের প্রার্থিতা বৈধতা দিতে স্বতন্ত্র প্রার্থীদের কিছুটা বৈষম্য করছেন। এছাড়া চট্টগ্রাম 9 আসনের যে জামায়াতের প্রার্থী আছেন, উনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে ওনার যে দ্বৈত নাগরিক, সেই দ্বৈত নাগরিকত্বের জন্য উনি যে দেশের দ্বৈত নাগরিক, সেই দেশের দূতাবাসকে উনি কিন্তু একটি আবেদন জমা দিয়েছেন এবং সেই আবেদনের কপিটি কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে এবং সেই নির্বাচন কমিশন এই আবেদনটি দূতাবাস থেকে যে আবেদনটা গ্রহণ করেছে, সেই আবেদনেরও কপি কিন্তু নির্বাচন কমিশনে দিয়েছে। কিন্তু তার এই আবেদনটি কপি জমা দেওয়ার পরও তাকে কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে কিন্তু তার প্রার্থিতা বাতিল করা হয়। উনি অভিযোগ করেছেন একই কারণে কিন্তু বিএনপির 2টি আসনের 2 প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদেরকে বৈধতা ঘোষণা করা হয়। তো উনি নির্বাচন কমিশনকে আমাদের সামনে উনি এসে বলেন যে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে মনোনয়ন যাচাই বাছাই থেকে শুরু করে এবং আপিল নিষ্পত্তি হচ্ছে, শুনানি হচ্ছে, এই আপিল শুনানিতেও কিন্তু নির্বাচন কমিশন বৈষম্য করছেন এবং তারা এতে কিভাবে তারা ফ্রি ফেয়ার ইলেকশন আসলে তারা দিবেন, সেটির আসলে কতটুকু তারা গ্রহণযোগ্যতা নির্বাচন দিতে পারবেন, সেই ব্যাপারেও আসলে তার নিশ্চয়তা আছে। তো এই ছিল মিলি আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। জানছিলাম আপিল শুনানি কার্যক্রম।